মহান রব্বুল আলামিন আমার আপনাকে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। আমি আপনি যে ইবাদত করব একমাত্র আল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে কেন ইবাদত করবা না? আমি আল্লাহ পাক সুম্মা ইখরিজুকুম তিফলা, বান্দারে আমি আল্লাহ তোমাকে পেটে মায়ের পেট থেকে শিশু করে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। সুম্মা ইখরিজুকুম তিফলা, মায়ের রেহম মুবারাকে ছোট্ট একটি পানির কীট ছিল, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানালাম, রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ গোস্তপিণ্ড বানালাম, গোস্তপিণ্ড থেকে আমি আল্লাহ হাড় অবয়বে একটা মানুষ এক্সট্রাকচার দাঁড় করালাম। আমি আল্লাহ মায়ের আলেমে বুতুন মায়ের পেটে ধীরে ধীরে তোমাকে বড় করতে শুরু করলাম। বান্দারে দুনিয়ায় চলে আসলাম। ওরে বান্দা, সুম্মা ইখরিজুকুম তিফলা, বান্দারে আমি আল্লাহ শিশু করে তোমাকে দুনিয়ায় পাঠালাম। এইবার শিশু থেকে ধাপে ধাপে ক্রমে ক্রমে আমার আপনার বয়স যৌবনের তারান্য পেয়ে গেল। আল্লাহুম্মা, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে ধাপে ধাপে তুমি যৌবনের তারান্য পেয়ে গেলাম, যুবক হয়ে গেল। তখন আল্লাহ বলে আমাকে তুমি চিনো না, তোমার শক্তি আছে, হিম্মত আছে, আমাকে ভুলে গেছো। আল্লাহ পাক বলে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন থেকে ধাপে ধাপে বয়স্ক করে দাড়িওয়ালা পাকা বানিয়ে আমি আল্লাহ দুনিয়া থেকে আমার কাছে নিয়ে আসলাম। আল্লাহ বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে তোমার যৌবনের তারান্য যখন এলো, সুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপরে তুমি যৌবন থেকে ধীরে ধীরে ক্রমে ক্রমে তুমি বয়স্ক হয়ে গেছো, এখন দাড়ি পেয়ে গেছে, এখন খেলে কিছু মনে থাকে না, মনে থাকে? আল্লাহ পাক বলেছে ওয়া মিনকুম মান ইয়ারাদ্দু ইলা আরযালিল উমর লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। মহান রব্বুল আলামিন বলেন এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের তারান্য দিলাম, শিশু করে বানালাম, যৌবনের তারান্য দিলাম, যৌবন থেকে আমি আল্লাহ পাক ধাপে ধাপে বয়স্ক করে দিলাম। বয়স যখন তোমার হয়ে গেল এমন অবস্থায় এইবার বান্দা তোমার কিছু মনে থাকে না, এক বেলার জায়গায় 10 বেলা ভাত খাওয়ার পরেও বলে আমি কিছুই খাই নাই। হয় কিনা? হয় কিনা জোরে বলেন। দেখবেন মানুষ যখন বয়স হয়ে যায় ছেলের বউকে বিচার দেয়, এই তোমার আমার বউ, ছেলের বউ মানে তোমার বউ আমাকে এক ওয়াক্ত খাইতে দেয় নাই, এরকম বলে কি না? বলে না? এইরকম বয়স হয়ে যায় যখন মানুষ, যখন বয়স হয়ে যায় মানুষ তখন দুর্বল হয়ে যায়। আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ বয়স্ক মানুষ, দাড়ি পাকা চুল পাকা মানুষদেরকে ভালোবাসি, কারণ এই বান্দাগুলি আমি আল্লাহ আমার মেহমান। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বয়স হওয়া মাত্র আল্লাহ বান্দাকে আরো বেশি ভালোবাসেন। ওই সকল বান্দাদের ভালোবাসেন যারা নাকি আল্লাহকে ভুলে না। বান্দার বয়স যখন 70 হয়ে যায় আমার আল্লাহ ডেকে বলে বান্দারে এই রাতের বেলায় আলাসিন গ্রামে কি হচ্ছে দেখো, বয়স 70 হয়ে গেছে, রাতের বেলায় বিছানার নিচে না যাইয়া মসজিদের আঙ্গনায় বসে বসে মহান রব্বুল আলামিনের কোরআন হাদিসের আলোচনা শুনতে আমার আল্লাহ পাক ডেকে বলে ফেরেশতা, এ ফেরেশতা রে এই বান্দার বয়স কত হয়ে গেল? ফেরেশতা বলে আল্লাহ আপনি তো জানেন এই বান্দার বয়স 70+ হয়ে গেছে। আমার আল্লাহ পাক ডেকে বললেন ফেরেশতা রে যে সকল বান্দাদের 70+ বয়স হয়ে গেল আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। আজ থেকে যাদের বয়স 70+ হয়ে গেল আজ থেকে তাদের জীবনের কবিরা গুনাহ না সগীরা গুনাহ, আজ থেকে সগীরা গুনাহ আল্লাহ পাক বলে বন্ধ হয়ে গেল, আর লিখবা না। সগীরা গুনার খাতা ডিলেট, ফাইল যখন ডিলেট হয়ে যায় ওই ফাইলে কিছু রাখা যায় না? না রাখা যায়। আমার যুবক ভাইরা কই? যুবক ভাইরা নাই আজকে মাহফিলে? না সব ওই কোথায় দোকান পারে? দোকান পারে নাকি? আসবে আসবে ইনশাআল্লাহ আসবে। আই যুবক মাহফিল ময়দানে আয়, আই জান্নাতের মায়ায়, আমলের বন্ধন দেখো কি সুন্দর, আমলের বন্ধন দেখো কি সুন্দর, এলেমের বিনিময়, আই মাহফিল ময়দানে আয়, যুবক মাহফিল ময়দানে আয়। আল্লাহু আকবার বলেন। যুবকরা চলে আসবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন 70 বয়স যখন হয়ে গেল মহান আল্লাহ বলেন এ ফেরেশতা রে আজ থেকে এই বান্দাগুলোর সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম,
তার সগীরা গুনার ফাইলটা আমি আল্লাহ পাক ডিলিট করে দিলাম। আজ থেকে যত সগীরা গুনাহ করবে একটা সগীরা গুনাহ তার আমলনামায় লেখা হবে না। এই জান্নাতের বাগান এমন বান্দা আছে 80+ হয়ে গেছে, মহান আল্লাহ পাক ডেকে বলবে ফেরেশতারে এলাশিল গ্রামে দেখো 80 বছর প্লাস হয়ে গেল, এই বান্দাগুলি এখনো বসে বসে কি চায়? আমার আল্লাহ বলে বান্দারে কি চায়? ফেরেশতা কি চায়? ফেরেশতা জবাবে ডাকতে বলে আল্লাহ এই বান্দাগুলি কিছুই চায় না, কিছুই চায় না। মসজিদ ঘরের আঙ্গিনায় বসে আল্লাহ তোমার কাছে ক্ষমা চায়, শুধু ক্ষমার জন্য তোমার এই জান্নাতের বাগানে বসেছে। মহান রব্বুল আলামিন ডেকে বলেন এ ফেরেশতা এই বান্দাগুলির আজ থেকে আমি আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিলাম, যার নাকি 70 থেকে 80 বছর প্লাস হয়ে গেল, খেলে মনে থাকে না, কি বার তাও জানে না, জোহরের নামাজ পড়ে অনেকবার 3-4 বার মনেই থাকে না নামাজ পড়েছি কিনা, মাগরিবের নামাজ অনেকবার 3-4 বার পড়ে ফেলে, মসজিদে একবার পড়ে বাড়িতেও আবার একবার পড়ে ভুলে যায়। আমি আল্লাহ পাক জৈবনের তারান্ন থেকে আমি আল্লাহ বয়স্ক করেছি, আমি আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাকে ভালোবাসি। এই বান্দাগুলি যখন 80 বছর হয়ে গেল, এরপরেও যখন আল্লাহকে ভয় করে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমার আল্লাহ পাক ডেকে বলে ফেরেশতারে এই বান্দাগুলাকে আমি আল্লাহ আজ থেকে কবিরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার এই বান্দাগুলি কবিরা গুনাহ করলেও লেখা হবে না, এই বান্দাগুলোকে আমি আল্লাহ ভালোবাসি। কিছু মানুষ দেখবেন 90+ যখন হয়ে গেল, 90+ হওয়া মাত্র অনেক বান্দা দেখবেন আর কিছু না করুক তাহাজ্জুদের নামাজ অনেক বাবারা আমার পড়ে, এমন বান্দা যারা নাকি 90-100 হয়ে গেল এরপরে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, আমার আল্লাহ রেখে বলে ফেরেশতা এই বান্দা কি চায় বলো? ফেরেশতা বলে আল্লাহ কিছুই চায় না, কিছুই চায় না, তোমার দরবারে একমাত্র ভিক্ষা চায়, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও। মহান রব্বুল আলামিন বলেন এ ফেরেশতারা শোনো এই বান্দার প্রতি আমি খুশি, বয়স দেখো 90+100 হয়ে গেল, এরপরেও বান্দা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আওয়াবিন ছাড়ে না, চাষ ছাড়ে না, ইশরাকের নামাজগুলি ছাড়ে না। আমি আল্লাহ আমাকে রাজি আর খুশি করার জন্য এত ইবাদত করে আমি আল্লাহ আজ থেকে তার সগীরা গুনাহ মাফ করে দিলাম, আজ থেকে আমি আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিলাম। আর জীবনে যা গুনাহ করেছে আমি আল্লাহ গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এতে আপনারা বেজার না খুশি? এর জন্য বয়স্ক অনেক বাবার আমি দেখে কথাটা মনে পড়ে গেল, জন্য বললাম যে এই বয়স্ক মানুষগুলো এখন বসে আছেন এই জান্নাতের বাগানে, আমার আল্লাহ খুশি হয়েছে কিনা জোরে বলেন? খুশি হয় না আল্লাহ? মহান রব্বুল আলামিন খুশি হয়েছেন। এই বান্দা আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, সেটা ধন দিয়ে হোক, মাল দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, চেহারা দিয়ে হোক, কণ্ঠ দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। দুনিয়াতে এসেছে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, যেরকম আল্লাহু আকবার। কিন্তু আমরা এই দুনিয়াকে এমন একটা লোভের দুনিয়া বানিয়ে ফেলেছি, এই দুনিয়ার লোভ আর লালসা আমার আপনাকে ধরে ফেলেছে না, ফেলে নাই? আমার আপনাকে দুনিয়ার লোভ এমনভাবে ধরে ফেলেছে, মসজিদ ঘরে যাওয়া, মসজিদের সাথে সম্পর্ক রাখা, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখা, মসজিদের মুসল্লি সবার সাথে সম্পর্ক রাখার সময় আমার আপনার নাই। আমার আপনার টার্গেট একটাই, শুধু ইনকাম আর ইনকাম, টাকা আর পয়সা, ঠিক কিনা জোরে বলে? এই লোভ লালসা আমার আপনাকে ধরে ফেলেছে। এই লোভের কারণে আমি আপনি অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ মসজিদ একেবারে সহজ জিনিস আমার আপনার দ্বারা হয় না, এরকম আছে কিনা জোরে বলেন? এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদর্শ তো হবে আমাদের ওই, আমার আপনার আদর্শ এখন নায়িকা গায়িকা, আমার আপনার আদর্শ হলো এটা, আমার আপনার আদর্শ হলো দুনিয়ার সেলিব্রিটি, আর আমার আপনার আদর্শ হওয়ার কথা ছিল সাহাবায়ে কেরাম। আমার রাসূল বলেছেন তোমাদের মডেল হলো সাহাবায়ে কেরাম। একজন সাহাবায়ে কেরামের অনুকরণ অনুসরণ করলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি হয়ে যাওয়া। যদি একজন সাহাবীর অনুকরণ অনুসরণ করতে পারো তাহলে তুমি হক পথে থাকতে পারবা, যেরকম আল্লাহু আকবার। একজন সাহাবীর অনুকরণ অনুসরণ আমার আপনাকে ধরে রাখতে হবে। এর জন্য সাহাবায়ে কেরাম হলো আপনার মডেল। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে জীবন দিয়ে ইসলামের জন্য কাজ করেছেন, যা আমি আপনি শুধু কল্পনা করি কখনো বাস্তবে হতে পারে না।
কারণ হলো সাহাবায়ে কেরামের আদর্শ যখন আমরা লালন করব, এই মানুষ দ্বারা গুনাহের কাজ হবে না, এই মানুষ দ্বারা কোনো মিথ্যা কথা হবে না, সুদ খাওয়া হবে না, ঘুষ খাওয়া হবে না, পরের গীবত হবে না, মিথ্যা কথা বলা হবে না, অহংকার করা হবে না, গীবত করা হবে না। একমাত্র যখন আমরা নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি, সাহাবায়ে কেরামের আদর্শ ছেড়ে দিয়েছি, সব কিছু আমার আপনার মাথার উপর চেপে বসেছে। ঠিক কিনা বাবা? না আপনার বেচার হইলেন? সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছেন, আমরা তার একটা কোনা কষ্ট করতে পারি না, না করি? করি। সাহাবায়ে কেরাম দিনের জন্য নিজের রক্ত, তাজা রক্ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। রসুল যা বলেছেন সাহাবায়ে কেরাম তাই করেছেন। রসুল যদি বলেছেন এই দিকে যাও, এই দিকে, রসুল যেদিকে বলেছেন সেই দিকে দৌড়িয়েছে সাহাবায়ে কেরাম, কারণ নবীকে তারা জীবনের চাইতে ভালোবাসত। ইমানদার যদি হতে হয়, আমার আপনাকে নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে। যেরকম আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এর জন্য আল্লাহ পাক ধন দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, চেহারা দিয়ে, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সব নবী এবং রাসূলকে পরীক্ষা করেছেন, ওলি আল্লাহদের পরীক্ষা করেছেন, সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক পরীক্ষা করছেন। এর জন্য দুনিয়া পরীক্ষার জায়গা, পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। এক কথাই, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের বলছেন, তোমার হায়াত, তোমার মওত, তোমার কুরবানি, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব যেন কার জন্য হয়? জোরে বলেন, কার জন্য হয়? আল্লাহর জন্য। আমরা কি আসলে আল্লাহর জন্য করি, না লোক দেখানো হয়? লোক দেখানো হয় না, লোক দেখানো। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন দ্বীনের জন্য, ধর্মের জন্য। একটি হাদিস আপনাদের শোনাই, যে মুসনাদে এসেছে হাদিসটি, যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের ভিতরে হাদিসটি এনেছেন, যে তিনি বলছেন, তিনি এত বড় মাপের আলেম ছিলেন, 10.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। যেরকম আল্লাহু আকবার। 10.5 লক্ষ, 10.5 লক্ষ হাদিসের হাফেজ। মুসনাদের ভিতরে এসেছে হাদিসটি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন খুব গরিব একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক কষ্ট, কোনো ধন নাই, টাকা নাই, সম্পদ নাই, আমি একেবারে গরিব। গরিব হওয়ার কারণে আমার বাচ্চাদের মুখে খাবারটা পর্যন্ত তুলে দিতে পারি না। আল্লাহ রসুল বলছেন, এই দুঃখ করার জন্য আসছো? বলছেন, না, শুধু এই দুঃখ নয় রসুল, আমি এত দরিদ্র, খাবার তো তুলে দিতে তো পারি না। আমার বাচ্চাগুলি খাবার যদি খুঁটেও খায়, সেটা খেলেও মানুষগুলি আমার বাচ্চার মুখ থেকে খাবারটা কেড়ে নিয়ে যায়। আমি কিছুই বলতে পারি না, আমি এত অসহায়। আল্লাহর হাবিব বলছেন, সাহাবী কি হয়েছে খুলে বলো। আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার বাড়ির পাশে একটা মুনাফিকের বাড়ি, নাম হলো আবু লুবাবা। সেই লুবাবার একটা খেজুর গাছ সোজা না উঠে আমার ঘরের উপর দিয়ে, আমার ঘরের দুয়ারের সামনে, ঘরের স্পেস সামনে এখানে ঝুলে পড়েছেন। সারা রাত ভর একটা একটা দুটা করে সারা রাত খেজুরগুলি পড়ে, সকালবেলা আমার বাচ্চাগুলি খুঁটে খেজুরগুলি মুখে দিতে না দিতেই আবু লুবাবা এসে খেজুরগুলি তো নেয়, মুখে যে খাবারটা দিয়েছিল সেটাও টেনে বের করে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? আবু লুবাবা অসহায় মানুষ, দরিদ্র একজন সাহাবী, অসহায়। আল্লাহ রসুলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু কি করতে পারি? রসুল, আমি বড় অসহায়, আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুসনাদে হাদিসটি, যে ইমাম মুসনাদ, তিনি 10.5 লক্ষ হাদিসের হাফেজ, 40,000 হাদিসের কিতাব থেকে একটা হাদিস আপনাদের শুনিয়ে যাই। আল্লাহর হাবিব এই ছোট বাচ্চার চেহারা দেখে তাকে এত মায়া লেগে গেল। আল্লাহর হাবিব বললেন, এরে আমার সাহাবী, যাও, যে মালিকের গাছ, সে মালিককে গিয়ে খবর দাও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে। গরিব সাহাবী একদম গেলেন আবু লুবাবার বাড়িতে, ডেকে বললেন, ওরা আবু লুবাবা, তোমার দরবারে হাজির, তোমার দরবারে হাজির। কেন এসেছো? কোনো খেজুর দিতে পারবো না। কয়, খেজুর চাই না। কয়, তাহলে কেন আসছো? কারণ আসছি হলো তোমার দরবারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। এ সাহাবী, কেন পাঠিয়েছে বলো? দিকে বলছেন, ওরে আবু লুবাবা, আমি জানি না, তবে আমার আপনার নবী, সবার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন। আবু লুবাবা দেরি করলেন না। গরিব সাহাবীর সাথে আবু লুবাবার সাথে আর দুইজন মিলে এক ধরে মেরে
আল্লাহর হাবিবের হুজরাখানার দরজার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিবটিকে বললেন, ওরে আবুল বাবা, তুমি কেন এই রকম করো? আমার গরিব সাহাবী খেজুরগুলি খুঁটে খায়, তারপরেও খেতে দাও না কেন বলো? ডাকতে বলে, আমার এই খেজুরগুলা বেশি প্রয়োজন, তাই বলে একজন মানুষ মুখে দিয়ে ফেলেছে, মুখ থেকে তুমি টেনে টেনে বের করবা নাকি? আবুল বাবা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলি আমি বের করব না, এই খেজুরগুলো আমার খুব প্রয়োজন, কারণ এই গাছের খেজুর আমার সন্তানগুলো অনেক ভালোবাসে, এই গাছের খেজুরগুলো আমার সন্তানগুলো ভালোবাসে, এই খেজুরগুলো আমার লাগবে, এর জন্য আমি এইভাবে করে কেড়ে নিয়ে যাই। আল্লাহর হাবিব বলেন, আবুল বাবা রে, খুঁটে খেতে দিও, না হলে গরিব সাহাবী তো অনেক কষ্ট হয়। আবুল বাবা, তুমি এটাকে খুঁটে খাওয়ার অনুমতি দিয়ে দাও। মুনাফিক আবুল বাবা ডেকে বললেন, মুহাম্মদ, এই খেজুর গাছের খেজুর দেওয়া যাবে না, তাহলে অন্য কোন একটা গাছের খেজুর দাও। কয়, তাও দেওয়া যাবে না, মূল কথা হলো দিবে না। আল্লাহর হাবিবের মুখটা অনেক কালো হয়ে গেল, মলিন হয়ে গেল, কারণ যে নবী আল্লাহর কাছে চাওয়া মাত্রই মহান রব্বুল আলামিন আমার আপনার নবীর চাওয়াকে পূরণ করে দেয়। কেমন নবী? যে নবী হা করলে হালাল হয়ে যায়। কেমন নবী? যে নবী হা করলে হালাল হয়, না করলে হারাম হয়ে যায়। আমার আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ বান্দার জন্য তাই দিয়ে দেয়। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে। আল্লাহর হাবিব বলেন, পূর্ব জামানার মানুষটা যদি নাপাক লেগে যেত, নাপাকি হয়ে যেত, বাচ্চা আপনারা কোলে নিয়েছেন, হঠাৎ করে পেশাব করে দিয়েছে, পেশাব করে দিলে যেখানে যেখানে লাগবে সে জায়গায় ধুলে হবে না। পূর্ব জামানার শরিয়া ছিল, যে জায়গায় নাপাকি লাগবে ওই জায়গার কাপড় কেটে ফেলে দিতে হবে, এমন কঠিন আইন ছিল। আবু দাউদ সাক্ষী, আল্লাহর হাবিব বলেন, বুখারীতে হাদিসটি, আল্লাহর হাবিব বলেন, পূর্ব জামানায় আরো এমন এক নিয়ম ছিল, যদি আমার আপনার দেহের ভিতরে যদি নাপাকি লেগে যেত, যে চামড়ায় নাপাকি লাগতো ওই চামড়ার পর্যন্ত কেটে ফেলে দেওয়া হতো। চামড়া না কাটা পর্যন্ত ওই মানুষ কখনো পবিত্র হতে পারত না। আরেক জামানার আইন এরম ছিল, যেই জায়গায় কাপড় নাপাকি লাগতো সেই জায়গার কাপড় কেটে ফেলে দিতে হতো, এছাড়া সে পবিত্র হতে পারত না। আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন এত কঠিন শরিয়া আমার উম্মত গ্রহণ করতে পারবে না। আল্লাহুম্মা সাখিল্লি উম্মতিন, আল্লাহ আমার উম্মতের জন্য আইন কারণ সহজ করে দাও। মহান রব্বুল আলামিন বলে, বন্ধু আমার, আপনার উম্মতের জন্য আপনি যা চাইবেন তাই পাবেন। বলেন, আল্লাহর হাবিব বলে, না, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি তো একজন নবী, আর আপনি এই বান্দার মালিক, আপনি হলেন রব্বুল আলামিন। আমার চাইতে মহান আল্লাহ, আপনার দয়া আমার বান্দার, আপনার বান্দার ওপর বেশি। অতএব আপনি রহমান, আপনি রাহিম, আপনি গফফার, আপনি সত্তার, আমার উম্মতের কি ফয়সালা আপনি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আপনার উম্মতের জন্য চেয়েছেন, যা চাইছেন তাই পাবেন, আরো বেশি আমি আল্লাহ দিয়ে দেব। আপনার উম্মত যদি গায়ে যদি নাপাকি লাগে ওই চামড়া কেটে ফেলে দিতে হবে না। যদি গায়ে যদি কাপড়ে যদি নাপাকি লাগে কাপড়টাও ছিঁড়ে ফেলে দিতে হবে না। আল্লাহর হাবিব বলেন, যদি ফরজ গোসলের অবস্থা হয়ে যায়, নাপাকি যখন হয়ে যায়, 3 বার নাকে পানি 3 বার ঘর ঘর করে কুড়ি করে মাথা থেকে পা পর্যন্ত একটা গোসল করে আসবে। আমার আল্লাহ বলে, এই বান্দাগুলাকে আমি আল্লাহ পবিত্র করে দেই। কত কঠিন ছিল আইন। যে নবী হা বললে হালাল হয়ে যায়, যে নবী না করলে হারাম হয়ে যেত, যে নবী দুনিয়ায় দাঁড়িয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফলের থুকনার উপর হাত চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, এই সাহাবীরে, আল্লাহর হাবিব বলেন, এ রব্বুল আলামিন আমার হাত জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। আমার আল্লাহ বলে, বন্ধু আমার, এই ফলগুলি আপনি ধরেছেন, আবার হাতটা ফিরিয়ে আনলেন কেন? আবার যখন হাত দিলে আমার আল্লাহ পাক ডেকে বলে, হাবিব, এই ফলগুলি ধরেছেন কি করবেন? এই ফলগুলি আমি আল্লাহ তোমার দরবার থেকে আমার উম্মতদেরকে, সাহাবীদেরকে খাওয়াবো। আমার আল্লাহ ডেকে বলে, হাবিব, বন্ধু আমার, এটা দুনিয়ার কোনো ফল নয়, এটা দুনিয়ায় খাওয়া চলবে না।
যদি আপনি চান আপনি খেতে পারবেন। আল্লাহর হাবিব বলেন রব্বুল আলামিন যে ফল আমার উম্মতে দুনিয়ায় খাবে না, আমি আল্লাহ রাসূল দুনিয়ায় থেকে খাবো না। আমার আল্লাহ রাসূল দুনিয়ায় দাঁড়ালে মহান আল্লাহর জান্নাতে হাত চলে গেল। মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব বলেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম পাথরগুলি আমাকে সালাম দিত। আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, মদিনা থেকে আবার যখন মক্কায় আসি, ওই পাথরগুলা চিনি যে পাথরগুলা আমাকে, এই পাথরগুলা সালাম দিত, আমি সব পাথরকে চিনি। আল্লাহু আকবার বলেন। এমন নবী যে নবীর সম্মান ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছেন। আবু লুবাবা ডেকে বললেন এ মুহাম্মদ, এই খেজুর তোমাকে দেওয়া যাবে না, একটা খেজুর দিতে পারবো না। আমার রাসূলের মনটা অনেক খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। কারণ যখন নবী হাসতেন সাহাবায়ে কেরাম হাসতেন, নবী যখন কাঁদতেন সাহাবায়ে কেরাম কেঁদে দিতে। আল্লাহর হাবিব মুখটা মলিন হয়ে গেল। আবু লুবাবা চলে গেলেন। একদিকে আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, আরেকদিকে গরিব সাহাবী কাঁদে। রাসূল যখন তার হুজরাখানায় তার মসজিদের নবীতে বসে বসে চোখের পানি ছেড়ে টলমল করে কাঁদছে, অমনি একজন সাহাবী আসলেন যার নাম হযরতে সাবিত, যার আরেক নাম হলো আবু দাহদা। যখন আল্লাহু আকবার। এক নাম হলো হযরতে সাবিত, আরেকটি নাম পাওয়া যায় হাদিসে আবু দাহদা। আবু দাহদা আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন কেন, কারণ কি? আমার রাসূল কোনো কথা বলে না। গরিব সাহাবী বলছেন, আল্লাহর হাবিব বলতে নিষেধ করলেন, এই সাহাবী বলার দরকার নাই। হযরতে সাবিত আবু দাহদা আমার রাসূলের চোখের পানি দেখে আবু দাহদাও কান্না শুরু করে দিলেন। যে নবী হা বললে হালাল হয় এমন একজন নবী কিসের জন্য কান্না করে? যে নবী কাঁদলে মহান রব্বুল আলামিনের মায়া হয়ে যায়, সেই নবী কিসের জন্য কাঁদে? আবু দাহদা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন এইভাবে? আপনি কান্না করবেন না, কি হয়েছে বলেন? গরিব সাহাবীটিকে বলছেন, শোনো, আমার বাড়ির পাশে আবু লুবাবার বাড়ি। এই আবু লুবাবার গাছের খেজুর আমার বাড়িতে উঠানে এসে পড়ে যায়। কয়েকটা খেজুর আমার বাচ্চা নিয়ে নেয়, খুঁটে খাবার মুখে দেয়, মুখ থেকে টেনে বের করে নেয়, একটা খেজুর আমার বাচ্চাদের দেয় না। এই বিচার আমার রাসূলকে দেওয়া, আমার রাসূল তাকে ডেকে পাঠায়। ডেকে যখন আমি আনি, আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করেছে। রাসূল বলছে, এই খেজুরগুলা খুঁটে খাওয়ার সুযোগটা করে দাও, গরিব মানুষ। এরপরও রাসূলকে অপমান করে বেয়াদবি করে রাসূলের দরবার থেকে চলে গেছে। এর জন্য রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। যে নবী উম্মতের জন্য তো পাগল, গরিব সাহাবীর জন্য পাগল, আমার রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আবু দাহদা চোখটা পানি মলিন হয়ে গেল। আবু দাহদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য চেয়েছেন? এই গরিব সাহাবীর জন্য চেয়েছিলাম যে গাছটা দিয়ে দাও আমাকে, এই গরিব সাহাবীর জন্য গাছটা দিয়ে দাও। কোনোভাবেই তিনি বিক্রি করার জন্য রাজি হয় নাই। আবু দাহদা বলছেন, বিনিময় আপনি কি দিতে চেয়েছিলেন? আল্লাহর হাবিব বলেন, শোনো, আমি এই ব্যক্তির বিনিময়, এই গাছের বিনিময় আমি আল্লাহর রাসূল তাকে ওয়াদা দিয়েছিলাম আল্লাহর কাছ থেকে নিয়ে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ দিয়ে দিব। আবু দাহদা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী, আমি যদি এই খেজুর গাছ ক্রয় করে নিই, কিনে নিয়ে যদি আপনার কাছে যদি পৌঁছিয়ে দেয়, আপনার হাতে যদি আমি এই গাছের দলিলটা পৌঁছিয়ে দেই, তাহলে কি আমি ওই জান্নাতের খেজুর গাছের মালিক হতে পারবো কিনা? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ অবশ্যই পারবে, তুমি যাও তাড়াতাড়ি গাছটা কিনে আসো। আবু দাহদা ছিলেন মদিনায় সবচাইতে ধনী মানুষ, যার বাড়ি ছিল পুরো বাড়ির চতুর্দিকে 600 খেজুর গাছের বাগান সহকারে, বিশাল একটা পুকুর এবং কূপ সহকারে রাজপ্রাসাদ বাড়ি আকারে 600 খেজুর গাছের বাড়ির মালিক ছিল আবু দাহদা। আবু দাহদা যখন আবু লুবাবার বাড়িতে বললেন, পা দেওয়া মাত্রই বলছেন, কে এসেছো? আমি আবু দাহদা। দাদার কথা শুনে আবু লুবাবা ভয় পেয়ে গেলেন, কারণ মদিনার সবচাইতে ধনী ব্যক্তি আমার বাড়িতে আসছে, আমি কোথায় বসতে দিব? ডেকে বললেন, ওরে আবু দাদা, এত বড় বড়লোক মানুষ, ধনী মানুষ আমার বাড়িতে আসছো, কি মনে করে বলো? আবু দাহদা ডেকে বললেন, লো বাবা রে, কোনো কথা নয়,
ওই গরিব সাহাবীর ঘরের ওপর যে খেজুর গাছটা চলে গিয়েছে, যে খেজুর গাছের জন্য নবীর সঙ্গে বেয়াদবি করেছো, এই খেজুর গাছ কেনার জন্য আমি এসেছি, তাড়াতাড়ি বিক্রি করে দাও। আবু লুবাবা ডেকে বললেন, আবু দাহদা, না হবে না, এই খেজুর গাছ অনেক মজা, এই খেজুর গাছের ফল অনেক মজা, এই ফল আমার বাচ্চাগুলি খায়, এই ফলগুলি আমি বিক্রি করতে পারবো না, গাছও বিক্রি করতে পারবো না। আবু দাহদা ডেকে বলছেন, শোনো, বিক্রি করবা না কেন? তোমার এক গাছের বিনিময় আমি তোমার জন্য 10টা খেজুর গাছ দিয়ে দিব। আবু লুবাবা চিন্তা করলেন, আমার এই খেজুর গাছ, এই খেজুরটা আসলে ভালো না, খেতে একবারেই মজা না, এরপরে এই গাছের কি হলো যে এক গাছের বিনিময়ে 10 গাছ দিবে। সুবহানাল্লাহ বলেন। আর তার ভালো মানের খেজুর গাছ 10টা দিবে। অবাক হয়ে আছেন, কি বলে এটা, দেখি আরেকটু কথা বলি কি বলে। এরকম হয় না? অনেক সময় দেখবেন গরু নিয়ে গেছেন বাজারে, 1,20,000 দাম উঠছে, না আরেকটু দেখি 1.5 লাখ হয় কিনা। পরের দিন নিয়ে গেছে 1,10,000, এর পরের দিন নিয়ে গেছে সোজা 1 লাখ, 1,90,000 টাকা। উপায় নাই, দেওয়ান লাগবে। এখন চালানো নাই, সব কিছুই গায়েব। এরকম লোভ করলে অনেক সময় মুসিবত হয় না? আবু লুবাবা বলে, আমি একটু লোভ করে দেখি কি বলে। না, এই একটা খেজুর গাছের জন্য 10টা দিব, এটা আমার অনেক ভালো খেজুর। আবু দাহদা ডেকে বললেন, লুবাবা, কি খেজুর গাছ আমি জানি, বুঝতে পেরেছি, তুমি আরো চাও, যাও, আমি এক গাছের বিনিময়ে 10টা শিকার করেছিলাম, আমি এক গাছের বিনিময় 100 খেজুর গাছ দিয়ে দিব। আবু লুবাবা চোখটা বড় বড় করছে। আবু দাহদা, কত সত্যাক্তা, তুই সত্য বলছো? মানুষের চোখে শস্যবুল দেখে না, অবাক হয়ে গেছে, কি বলো এটা, দেখি আরো চাই দেয় কিনা। আবু দাহদাকে বললেন, আবু লুবাবা, দিবা কিনা বলো, এখন এই সিগনেচার হবে, 100 খেজুর গাছ পাবা, একটা খেজুর গাছ নিব। আবু দাহদাকে ডেকে বললেন, আবু দাহদা রে, এই 100 গাছের বিনিময়ে আমি দিব না। আবু দাহদা পাগল হয়ে গেছে নবীর জন্যে, নবীকে খুশি করতে হবে, নবীর চোখের পানি চলে আসছে। আল্লাহর হাবিব ডেকে বলছেন, সাহাবীটিকে বলছেন, ও আবু লুবাবা রে, 100 খেজুর গাছ যদি না নাও, যাও, তোমার একটা খেজুরের গাছের বিনিময় আমার যত সম্পদ আছে 600 খেজুর গাছ, 600 খেজুর গাছ, আর আমি আল্লাহ পাক আমাকে দিয়েছেন বিশাল বাড়ি, রাজবাড়ি, খুব সহকারে, পুকুর সহকারে, সব তোমাকে আমি দান করে দিলাম, বিক্রি করে দিলাম, একটা খেজুর গাছ আমারে দিয়া দে। নবীর মহব্বত, নবীর চোখের পানি সাহাবায়ে কেরাম সহ্য করতে পারত না, জীবন দিয়ে ভালোবেসেছেন। এর জন্য আল্লাহর হাবিব বলেন, এক একটা সাহাবী আসহাবিকান নুজুম, এক একজন সাহাবী আকাশের তারকার মতো দেখতে, আকাশের তারকার মতো উজ্জ্বল। আল্লাহর হাবিব বলেন, আবু দাহদা বলেন, দিলাম, সব কিছু লিখে দাও, আমার হাতে দিয়ে দাও, আমার হাতে দিয়ে দাও। দাঁড়িয়েই দেরি করলেন না, সব কিছু লিখে দিলেন, আর একটা খেজুর গাছ সিগনেচার করে নিয়ে আসলেন রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। মহান আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল, যাও আমার নবীর কানে গিয়ে বলে দাও, আবু দাহদা একটা খেজুর গাছের বিনিময় সব কিছু বিলীন করে দিয়েছে। আবু দাহদা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুর গাছ, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আপনার চোখের পানি আল্লাহর মায়া লেগে যায়, আপনাকে ভালোবাসা তো আমার ঈমান, আপনাকে জীবনের চাইতে রাসূল ভালোবাসে, সম্পদ একটা ব্যাপার না, সব সম্পদ বিলিয়ে দিয়েছে আপনার জন্য, যা চাইবেন তাই পাইবেন। 100 খেজুর গাছ নয়, 600 খেজুর গাছ সহকারে বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে সিগনেচার নিয়ে রাসূলের হাতে যখন পৌঁছে দিলেন, আমার আল্লাহর হাবিবের কাছে আবু দাহদা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসলেই মহান আল্লাহর জান্নাতের খেজুর গাছ পাবো কিনা? আল্লাহর হাবিব ডেকে বলছেন, এই আবু দাহদা শোনো, জিবরাইল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা খেজুর গাছের বিনিময়, একটা খেজুর গাছের বিনিময় মহান রব্বুল আলামিন আল্লাহ পাক একটা গাছের বিনিময়ে আবু দাহদা 600 খেজুর গাছের বাগান সহকারে দিয়ে দিয়েছে। অতএব আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা, মহান আল্লাহ পাক
দুনিয়াতে যেমন তার সম্পদ দিয়েছিল বাগান সহকারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের খেজুর গাছের বাগান দিয়ে উঠাবেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এত খুশি হয়েছেন, সব সম্পত্তি দান করার কারণে আল্লাহ এত খুশি হয়েছেন, মহান আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে খেজুর গাছের বাগান সহকারে, রাজবাড়ি সহকারে, হাউজু কাউসারের মতো সুইমিং পুল সহকারে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতটা রিজার্ভ করে রেখেছে। আবু দাহাদা দৌড় মারলেন, এই কাগজটা নিয়ে এক দৌড় মেরে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, স্ত্রী এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসো, এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসো, এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসো। স্ত্রীটিকে বললেন, ইয়া ও আমার স্বামী, এক কাপড় বের হব কেন? আমি মদিনার মানুষের কাছে আমার সম্পদ বিক্রি করে দিয়েছি। আবু দাহাদার স্ত্রী হাসে, কারণ মদিনায় এমন কোনো মানুষ নাই, এমন কোন কুতুব নাই, এমন কোন ধনাঢ্য ব্যক্তি নাই যে আবু দাহাদার সম্পদ কিনতে পারে। মহিলাটাকে বলছেন, ও আমার স্বামী আবু দাহাদা, তুমি কি বলছো? আমার সাথে কি মজা করছো কিনা? আবু দাহাদা বললেন, না না, আমি বিক্রি করে দিয়েছি। ও স্বামী, হে কার কাছে বিক্রি করেছো? আবু দাহাদা ডেকে বলছেন, স্ত্রী রে, এই সব সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রি করে দিয়েছি। আমি তো জানি মদিনায় আমাদের চাইতে ধনী মানুষ নাই, অতএব তুমি কার কাছে বিক্রি করেছো? বলে, আমি আল্লাহর কাছে বিক্রি করেছি। আল্লাহু আকবার বল। স্ত্রীকে বললেন, কে বিক্রি করে দিল? সমন্বয়কারীকে সমন্বয় করে দিয়েছেন কে? ডেকে বললেন, আমার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিক্রি করে দিয়েছেন, সমন্বয় করে দিয়েছেন। স্ত্রীকে বললেন, স্বামী হে, এই যে আল্লাহ পাকের দরবারে তুমি যে এত কিছু বিক্রি করে দিয়েছো, এর বিনিময় তুমি কি পেয়েছো বলো? আবু দাহাদা ডেকে বললেন, স্ত্রী রে, এত সম্পদ পাবো আমি নিজেও জানি না। 600 খেজুর গাছ আর বাড়ি সহকারে এক কাপড়ে তুমি বের হয়ে আসছো, সব আমি বিক্রি করে দিলাম। আমার আল্লাহ এত খুশি হয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার জন্য বাগান সাজিয়ে রেখেছেন। জান্নাতের ভিতরে আমার আল্লাহ বালাখানা বানিয়ে রেখেছেন। সুইমিং পুল থেকে শুরু করে, হাউস থেকে শুরু করে আমার আল্লাহ সুন্দর সহকারে আমার আপনার জন্য, আমার জন্য সুন্দর করে রিজার্ভ করে আমার আল্লাহ জান্নাতটা আলাদা করে রেখে দিয়েছেন। আমি জান্নাতের বিনিময় আমার এই সম্পদগুলি আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী কেমন? স্ত্রীর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে আসলেন। বললেন, স্বামী হে, আমি এক কাপড়ে বের হয়ে আসলাম, আর ঘরে আর কদম দেব না, কারণ আমি সারা জীবন আপনি ব্যবসা করেছেন, কোনোদিন প্রশংসা করি নাই, আজকে প্রশংসা করব। আপনি আজকে যে ব্যবসা করেছেন এর মতো লাভবান আর পৃথিবীর কেউ হতে পারবে না। এইরকম লাভবান আর কে হতে পারে? গাছের বিনিময়ে আল্লাহ, দুনিয়ার গাছের বিনিময়ে আল্লাহ জান্নাত, যে জান্নাত আমার আল্লাহ রাসূল বলেছেন একটা জান্নাতের রডের দাম আমি আল্লাহ তামাম পৃথিবীর ভিতরে দেই না। এইরকম সব দুনিয়ার সমান জান্নাত আমার জন্য রেখেছেন। স্ত্রী বলেন, আমার এই সম্পদ দরকার নাই, আমার দরকার মহান আল্লাহ পাকের জান্নাত। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই সম্পদ, এই ধন আর সম্পদ আল্লাহ পাক বলে, মাযাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, বান্দারে আমি আল্লাহ আমাকে কর্জে হাসানা দাও, আমি আল্লাহ আমাকে দাও, আমি আল্লাহ আমাকে দাও। আল্লাহ হাত দিয়ে নিবে না, মহান আল্লাহর ঘরের জন্য দান করবেন, আল্লাহকে দেওয়া হয়ে যাবে, কর্জে হাসানা হয়ে যাবে। যখনই আল্লাহর ঘরের জন্য আপনি দান করবেন, এই দান মহান আল্লাহ কোটি কোটি গুণ বাড়াইয়া পাহাড় পরিমাণ সম্পদ দান করি আমার আপনার আমল নামায় মহান রব্বুল আলামিন দিয়ে দিবি। আল্লাহু আকবার। এর জন্য ভাই আর বিলম্ব আলোচনা নয়, আমরা 10টা বেজে গিয়েছে, আমাদের আলোচনা এই পর্যন্তই বলে বলবো, আল্লাহর ঘরের জন্য কে আছেন একটু হাতটা বাড়ান। যে আবু দাহাদা নবীর ভালোবাসায়, নবীর জন্য, ইসলামের জন্য শুধু একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ বিলীন করে দিলেন শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায়। দুনিয়ার লোককে ফেলে দিয়ে মহান আল্লাহর জান্নাতটা ক্রয় করে নিয়েছেন। আজকে এখানে কি আছেন যে একজন দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি এই মসজিদের জন্য 20,000 টাকা দান করে দিব, আমি এই দুনিয়ার 20,000 টাকা যেন কিয়ামতের মাঠে পাহাড় পরিমাণ সম্পদ হয়ে আমার আপনার জন্য যেন
জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একজন কে আছেন একটু হাতটা বাড়ান। প্রথমে দেখতে চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে কে বা কোন বান্দা আজকে আমি দেখব মসজিদের পাশে যে বান্দা আল্লাহর দরবারে হাত তুলে বলবে আল্লাহ তোমার ঘরের পাশে আমি শপথ করছি 20,000 টাকা দান করলাম, এই দানের উসিলায় তুমি আল্লাহ আমার বাবা মা আত্মীয় স্বজন সকলের কবর আযাব মাফ করে দাও। একজন ব্যক্তিটা হাত তুলেন। সময় বেশি নিব না, প্রধান বক্তা চলে আসবে, অনেক দূর থেকে আসছেন, তিনিও কিছু কালেকশন করবেন, কিছু চাইবেন আপনাদের কাছে, একটু তাড়াতাড়ি করেন। একজন ব্যক্তি হাত তুলেন। 20,000 টাকা বেশি হয়ে গেল বাবা, 20,000 বেশি হয়ে গেছে, কথা বলেন, 20,000 টাকা বেশি হয়ে গেছে। আমার আপনার জন্য বেশি কেন? আমরা আল্লাহ পাক আমার আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা আমরা মনে করি ব্যাংক ব্যালেন্স রাখলে পরে আমি নিরাপদ। নয়, আপনি নিরাপদ না। আমার আপনার হায়াত মওত যখন শেষ হয়ে যাবে, মওত যখন চলে আসবে, এই সম্পদ আমার আপনার কোনো কাজে আসবে? কাজে আসবে? সন্তান বলবে তাড়াতাড়ি কি করো, বাঁশ কাটো। সন্তান বলবে তাড়াতাড়ি তালাই নিয়ে আসো। সন্তান বলবে তাড়াতাড়ি সুরমা গোলাপ নিয়ে আসো, বাঁশ কাটো, ঝাড়ে যাও, ঝাড়ে গিয়ে বাঁশ কেটে বাবার জন্য দাফনের ব্যবস্থা করো। করবে কিনা জোরে বলেন। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটবে কিনা জোরে বলেন। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এই দেহের দম। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এই দেহের দম। সেদিন আমার নাম হবে, সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। একটু দেরি করবে না, একটু দেরি করবে, একটু দেরি করবে। স্ত্রী বলবে স্বামীকে ঘর থেকে বের করে দাও, আমার ভয় হয়। আর স্ত্রী মারা গেলে স্বামী বলবে ঘর থেকে তাড়াতাড়ি বের করে দাও, আমার স্ত্রী দেখে ভয় হয়। সারা জীবন একসাথে ছিল, ভয় নাই, মারা যাওয়ার সাথে সাথে স্বামী বলবে আমার ভয় হচ্ছে, স্ত্রী বলবে ভয় হচ্ছে, তাড়াতাড়ি সরিয়ে দাও। বন্ধুরা আমার, একজন মানুষের হাতটা বাড়ান, একজন মানুষ হাতটা বাড়ান। একজন মানুষ যে 20,000 টাকা আল্লাহর জন্য ঘরের জন্য দান করবো, আল্লাহর ঘরের জন্য, একজন মানুষ পাওয়া যাবে না এখন? 20,000 বেশি হয়ে গেছে। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আসছে জনাব মোহাম্মদ জুয়েল সরকার আসছে, আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি থাকলে না আমরা বলতাম যে হুজুর আসলে কি স্যার বেশি হয়ে গেছে নাকি? 20,000 টাকা বেশি হয়ে গেছে, 20,000 টাকা চাওয়া বেশি হয়ে গেছে, কথা বলেন, বেশি হয়ে গেছে? হ্যাঁ না একটা বলেন তো। ও বেশি, তাহলে একজন মানুষটা হাত তুলে 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য। 10,000 টাকা এখন না দেন, আপনি রমজান মাস দিবেন, লিখিয়ে রাখেন। একজন ব্যক্তি তার বাবা মার জন্য দোয়ার জন্য দিবেন। আল্লাহ আমার বাবা মা চলে গেছে, লক্ষ টাকার সম্পদ রেখে গেছে, এই লক্ষ টাকার সম্পদ জাল্লা রেখে গেছে, আমি বাবার জন্য বাবার পক্ষ থেকে বাবার পক্ষে হয়ে বাবার জন্য 20,000 টাকা দান করে দিলাম, 10,000 টাকা দান করলাম। একজন ব্যক্তিটা হাত তোলেন যে হুজুর হ্যাঁ আমি 10,000 টাকা দান করলাম। একজন ব্যক্তি পাওয়া যাবে না? একজন ব্যক্তি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য। এই ঘর আমার আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন। এই ঘরগুলি ধ্বংস হবে না, কিয়ামতের মাঠে আল্লাহর ফেরেশতা বলবে এই ঘরগুলি তোমরা ধ্বংস হচ্ছে না কেন, তোমরা কি চাও? এই ঘরগুলি আমার আপনার পক্ষ হয়ে সাপোর্ট দিবে, বলবে, শাফায়াত করবে, আল্লাহ এই বান্দা আমার ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য দান করেছিল, আল্লাহ এই বান্দাগুলি কি জান্নাত না পর্যন্ত আমরা ধ্বংস হব না। আল্লাহু আকবার বলেন। এর জন্য এই ঘরগুলি আমার আপনার জন্য সুপারিশ করবেন। আমি আপনি যা খাচ্ছি সব বের হয়ে যাচ্ছে, এটা কিছুই থাকছে না, কিন্তু আপনি একটা গাছ বপন করলেন, মসজিদে টাকা দিলেন, মানে গাছ বপন করলেন, যতদিন যাবে গাছ শুধু বড় হতে থাকবে, সব পাইতেই থাকবেন। আল্লাহু আকবার বলেন। একটা গাছ বুনে যান, আজকে একটা গাছ বুনে যান, যে 10,000 টাকার একটা গাছ বুনে গেলাম মসজিদে, এই গাছ দিন যাবে বড় হবে, আমার আপনার জন্য আল্লাহ পাকের ফায়সালার পক্ষ থেকে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একজন ব্যক্তি পাওয়া যাবে না ভাই, একজন ব্যক্তি 10,000 টাকা, একজন ব্যক্তি পাওয়া যাবে না। হায় হায়, এলাশিনের মানুষ তো বাবা অনেক ধনী। এলাশির মানুষ ধনী না? স্যার বলেন, এলাশির মানুষ ধনী না? আমি তো জানি ধনী, কারণ এটা তো আমার নানির বাড়ির এলাকা, আবার দাদার বাড়ির এলাকা। পরিচয় দিলে অনেক কিছু, না দিলে কিছু না। তো পরিচয় একটু না দিলেও হয় না, পরিচয় একটু দিয়ে দিই 2 মিনিটে নাকি? পরিচয় বলতে আমার বাড়ি হচ্ছে টেউরিয়া, আর মূলত আমাদের বংশ পরাক্রম হলো সৈয়দ বংশ, যে কাকাজান বসা এখানে, এনারা আমরা একই বংশের মানুষ। এর মুরব্বীরা সৈয়দ হোসেন আল কাদরি রহমতুল্লাহ আলাই প্রায় 650-700 বছর আগে এই এলাসিন এসেছিল। এলাসিন এসে এই এলাসিনের নাম দিয়েছিল আল ইয়াসিন। নাম কি দিয়েছিল বাবা? জোরে বলা, নাম কি দিয়েছিল? আল ইয়াসিন। ব্রিটিশরা এসে আবার এটা নাম পরিবর্তন করে এলাসিন দিয়েছেন,
যিনি আল্লাহর ওলি ছিলেন, ভাইজান জানেন আমার চেয়ে আরো ভালো, আমার চেয়ে বয়স্ক মানুষ, যেহেতু আমরা একই বংশের মানুষ, এর জন্য একটু একটু আমরা জানি। যেমন আমাদের টেউরিয়া হচ্ছে বাড়ি, আমাদের বাড়ি ছিল কুমুল্লি, যেখানে সৈয়দ হাসান কাদের রহমতুল্লাহ আলাই যে জায়গায় তার ছিল, দরবার ছিল, তার বাড়ি ছিল, ভালো আমার চেয়ে ভালো জানেন। এই গ্রামে আল্লাহর ওলি এসেছিলেন সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বংশধর ইমাম হোসেন আল কাদের রহমতুল্লাহ আলাই, তারই বংশ পরাক্রম এই এলাকার সৈয়দ, বেশিরভাগই সৈয়দ। আলহামদুলিল্লাহ বলেন। একজন ব্যক্তি দেখতে চাই যে 10,000 টাকা, 10,000 টাকা একজন ব্যক্তি। আব্দুর রাজ্জাক ভাই, পিতা হলো সাগর মিয়া। 10,000 টাকা। এখানে 10,000 আছে, দেখেন আপনি। রব্বুল আলামিন তোমার এক বান্দা আল্লাহ তোমার ঘরের জন্য রব্বুল আলামিন 10,000 টাকা দান করলো। আল্লাহ বলতে পারলাম না, সাথে সাথে দান করে দিল রে আল্লাহ রব্বুল আলামিন। তার বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের বাবা মা কবরকে দ্বারা আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, আল্লাহুম্মা আমিন। 5,000 কি ভাই শামীম? শাহিন সিদ্দিকী 5,000 টাকা। মারহাবা। আপনারা মারহাবাও দিবেন না। ও রব্বুল আলামিন, শাহিন সিদ্দিকী 5,000 টাকা দান করলো, দানকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। পিতা মাতার কবরকে আল্লাহ আযাবকে মাফ করে দাও। রমজান শিকদার 5,000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করে নাও। মহান আল্লাহ তোমার ঘরের জন্য ভালোবেসে আল্লাহ তোমার ভয়ে তোমার ঘরের জন্য দান করে গেল। এক ভাই 5,000 টাকা, আরেক ভাই 5,000 টাকা, আরেক ভাই 10,000 টাকা দান করলো। আল্লাহ তাদের দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদের মনের বাসনাকে কবুল করে দাও। আল্লাহ মারে দাও তুমি জান্নাতে, বাবা যেন কান্দে না কবরে। আমার আল্লাহ আমার এই ভাইদের, আল্লাহ ভাইদের নেক মাকসুদকে আল্লাহ কবুল করে নাও, আমিন। আরেক